আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে এসেছি, এখন বিভিন্ন জায়গায় চাকরি করছি, আমাদের মনে মাঝে মাঝে একটা আক্ষেপ দেখা দেয় যে আমি সারা জীবন অনেকগুলো মানুষকে আমি বিভিন্নভাবে হেল্প করেছি, কিন্তু সেই মানুষগুলো এখন আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। হ্যাঁ, তারা আমাকে ভুলে গিয়েছে, তারা অকৃতজ্ঞ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি কেন তাদেরকে হেল্প করলাম, তাদেরকে হেল্প করে আমার কি হলো, অযথাই তাদেরকে হেল্প করলাম। হ্যাঁ, এরকম একটা আক্ষেপ আমাদের মনে জাগ্রত হয়। সেই আক্ষেপটা আমরা আসলে করব কি করব না, এটা নিয়ে আমি আসলে কথা বলবো। হ্যাঁ, আমার যেই ছাত্র জীবন, আমার ছাত্র জীবনেও আমার মনে আছে আমি আমার ক্লাস ক্যাপ্টেন ছিলাম। ক্লাস ক্যাপ্টেন থাকাকালীন নিজের মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি কাজ করে, আমি হচ্ছে সবার ফার্স্ট থাকবো, টিচার যাওয়ার আগেই যেন আমি সব রেডি করে রাখতে পারি। হ্যাঁ, আমি যেন টিচার যাওয়ার সাথে সাথেই যেন আমি সব কাজ স্যারের সামনে দিতে পারি, আমি যেন সবার ইনফরমেশনসগুলো আমি জানতে পারি। যেমন ক্লাসে কেউ আসলো না, ক্লাসে কেউ দেরি করলো, পরীক্ষায় কেউ দেরি করলো, আমাদের ক্লাস শিক্ষক যিনি থাকতেন উনি ক্লাস ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতেন। হ্যাঁ, তো আমিও চেষ্টা করতাম যে সব সময় আপডেটেড থাকার জন্যে। আমি নিজে থেকে ওদেরকে ফোন দিতাম, ফোন দিয়ে কোথায় আছে, কেন দেরি হচ্ছে, এই বিষয়গুলো জানতে চাইতাম। মানে বিভিন্নভাবে আমি তাদেরকে হেল্প করতাম। এবং কয়েকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আমার ক্লাসে আমি হচ্ছে অনেকেই অ্যাসাইনমেন্টসের যে ফরম্যাট বলেন, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টস কীভাবে সুন্দর করা যায়, হ্যাঁ, সেই রিলেটেড তাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটা তৈরি করে দেওয়া। দেন হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশন স্লাইড থাকে, সেই স্লাইডটাকে কীভাবে করতে হয়, স্লাইড অনেক সময় অনেকভাবে হেল্প করেছি, নিজেও করে দিয়েছি। দেন হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে নোট দেওয়া লাগতো, সেই নোট করে সবাইকে হচ্ছে সাপ্লাই করা। দেন হচ্ছে আমাদের যে ল্যাব রিপোর্ট বা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস, সেগুলো আমি নিজে থেকে ফটোকপি করতাম, নিজে থেকে ফটোকপি করে তাদেরকে আমি প্রোভাইড করতাম। হ্যাঁ, দেন হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি পরীক্ষায় আমাদের সব কিছু মনে থাকবে না, সবার প্রিপারেশন ভালো থাকে না। অনেকেই থাকতো এরকম যে পরীক্ষায় একটু হেল্প প্রয়োজন হয়, তা আমাকে রিকোয়েস্ট করতো। মোটামুটি আমরা যারা ছিলাম সবাই সবাইকে হেল্প করতাম। তো এই ক্ষেত্রে আমার কিছু স্পেসিফিক ফ্রেন্ডস ছিল, হ্যাঁ, তাদেরকে হচ্ছে আমি প্রায় হেল্প করার চেষ্টা করতাম যতটুকু পসিবল হয়, যতটুকু লিগ্যালের মধ্যে থাকে, অসৎ উপায় যাতে না হয়, অতটুকুর মধ্যেই হচ্ছে পরীক্ষায় হেল্প করেছি। পুরো আমার অনার্স লাইফ, মাস্টার্স লাইফ তাদেরকে হেল্প করেছি। দেন হচ্ছে আমার কিছু বন্ধু ছিল, ওদেরকে আমি হচ্ছে রাত জেগে বা অনেক সময় অনেক ব্যস্ততার মধ্য দিয়েও তাদেরকে আমি যে আমাদের চাকরির জন্য যে সিভি প্রয়োজন হয়, সেই সিভির একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তৈরি করে দিয়েছি। শুধু এমন না যে শুধু ফরম্যাট তৈরি করে তাদেরকে দিয়ে দিয়েছি, ওরা ওরা নিজেরা তৈরি করে ফেলেছে, এমন না। আমি তাদেরকে আমার সিভিতে এডিট করে তাদের নাম ধাম এবং সম্পূর্ণ সিভিটাই তাদেরকে তৈরি করে দিয়েছে। আমি এখনও খোঁজ নিলে দেখতে পাবো যে আমার সেই তৈরি করে সিভিটাই হয়তো তারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে ব্যবহার করছে। আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি নিজেকে অনেক ক্যাপেবল মনে করি এবং আমার ভালো লাগা থেকে আমি সেটা করেছি। তারা আমাকে প্রেজ করেছে, তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, আমার ভালো লেগেছে। বাট যে বিষয়টা মনের মধ্যে ক্ষোভ মাঝে মাঝে তৈরি করে বা কষ্ট তৈরি করে, সেটা হচ্ছে এই যে 4 বছর, আমার অনার্স লাইফ ছিল 5 বছরের, সেই 5 বছর এবং মাস্টার্স, হ্যাঁ, এই যে 2টা কোর্স, এই 2 কোর্সে তাদের সাথে এত লম্বা সময় কাটিয়েছি, তাদেরকে হেল্প করেছি, তাদের সাথে আমার এত সখ্যতা ছিল। বাট এখন তাদের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, তারা নিজ থেকে হেল্পের বিনিময়ে যে আমার সাথে যোগাযোগ করবে, খোঁজখবর রাখবে বা কখনো কখনো ভালো খারাপ জিজ্ঞাসা করবে, সেটা তারা করে না। এইটা মনের মধ্যে একটা কষ্ট কাজ করে যে আমি তাদেরকে হচ্ছে আমার এত লম্বা সময় ধরে তাদেরকে আমি বিভিন্ন সময় হেল্প করলাম, কিন্তু তারা আমাকে এখন ভুলে গেল। আসলে বিষয়টা হচ্ছে কি, এক্ষেত্রে ক্ষোভ রেখে লাভ নেই। হ্যাঁ, ক্ষোভ রেখে আসলে বা কষ্ট রেখে কোনো কিছু আসবে না সহজ ভাষায়। কেন আসবে না? কারণ হচ্ছে আমরা হিউম্যান বিং, আমরা আমাদের হচ্ছে চারপাশের পরিস্থিতি, ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমাদের যখন আমরা কারো কাছ থেকে হেল্প পাই, আমাদের জন্য এটা একটা আশীর্বাদ হিসেবে থাকে। আমরা হেল্প নেওয়ার পরে তাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু পরবর্তীতে তাকে যে আবার খোঁজখবর নিব, আসলে বাস্তবিক পক্ষে নিজের ব্যস্ততা, নিজের দৈনন্দিন কাজের সেই ব্যস্ততার কারণে আসলে আমাদের সেই খোঁজখবরটা নেওয়া হয় না। তো এক্ষেত্রে তাহলে আমি যে হেল্প করলাম, আমার বেনিফিট কোথায়? সত্যি বলতে এই যে বেনিফিটগুলো আসে হচ্ছে
অদৃশ্যভাবে, হ্যাঁ? আমি যে একটা মানুষকে হেল্প করলাম, সে আমার প্রতি কৃতজ্ঞ থাকলো। সে সৃষ্টিকর্তার তাকে হেল্প করার কারণে সৃষ্টিকর্তা আমার প্রতি সন্তুষ্ট হলো। এটাই হচ্ছে আমাদের প্রাপ্য, এটাই হচ্ছে আমাদের পাওনা, আমাদের অর্জন। হ্যাঁ? আমরা হচ্ছে সবকিছু সাথে সাথেই দেখার চেষ্টা করি, সাথে সাথেই পাওয়ার চেষ্টা করি। আসলে এই সাথে সাথে জিনিসটা আমাদের ত্যাগ করতে হবে। আমরা জানি যে আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে আমাদের রিজিক বাড়ান, কিভাবে আমাদের প্রতি তার যে রহমত দান করেন, সেটা কিন্তু আমরা আসলে স্বচক্ষে বা প্রত্যক্ষভাবে দেখাটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা সেক্ষেত্রে আসলে আল্লাহ কিভাবে আমাদেরকে এই যে রহমতটা দিচ্ছেন, তাদেরকে হেল্প করার কারণে বা মানুষের প্রতি মানুষের যে সন্তুষ্টি অর্জন করার কারণে যে আল্লাহ তাআলার যে একটা আল্লাহ তাআলা আমাদের প্রতি যে সন্তুষ্ট হয়েছেন, সেটাই হচ্ছে আমাদের প্রাপ্য। মানুষের কাছ থেকে কিছু আশা করে আসলে কোনোদিন আশা পূরণ হয় না। তো এক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ পারফেক্ট হিউম্যান বিং, হ্যাঁ, অ্যাজ এ ভালো মানুষ, হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করবো যে ভালো হতে, ভালো থাকার চেষ্টা করবো, ভালো হওয়ার চেষ্টা করবো, মানুষকে হেল্প করবো, এটাই আমাদের হওয়া উচিত। কিন্তু তার বিনিময়ে আমরা কিছু আশা করবো না।